হাই, দিস ইজ মাঝার রাকিব ফ্রম ফার্স্ট লার্ন ইংলিশ। আজকে আমি এ প্যাসেজ টু ইন্ডিয়া এটার পার্ট 2 নিয়ে আলোচনা করবো, আর এটি লিখেছেন ইয়াং ফার্স্টার্স। সো আমরা সরাসরি এখন এটার সামারিতে যাব। আর হ্যাঁ, এটার পার্ট 1-এ কিন্তু আমরা মূলত এটার থিম, ক্যারেক্টার সেটিং এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। সো তোমরা যদি পার্ট 1 না দেখে থাকো, অবশ্যই তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে বা ইন্ড স্ক্রিনে গিয়ে দেখে তোমরা এটার পার্ট 1টা দেখে নিতে পারো। তাহলে তোমরা হয়তো আরেকটু ক্লিয়ার ধারণা পাবে। সো আজকে আমরা এটার পার্ট 2-তে এটা সামারি নিয়ে আলোচনা করব। দেরি না করে এখনই শুরু করা যাক। সো ডক্টর আজিজ এ ইয়াং মুসলিম ডক্টর ইন দ্য টাউন অফ চন্দ্রপুর, ইন্ডিয়া। তো ডক্টর আজিজ হচ্ছে একজন মুসলিম ডাক্তার চন্দ্রপুরের একটি হসপিটালের। আজিজ ইজ কল্ড বাই হিজ সিনিয়র হসপিটাল অফিসার মেজর ক্যালেন্ডার। তো এই নোবেলটির শুরুতে দেখা যায় ডক্টর আজিজকে তার হসপিটালের একজন সিনিয়র অফিসার, যার নাম হচ্ছে মেজর ক্যালেন্ডার, সে যখন আজিজ তার বন্ধুদের সাথে একটা চায়ের আড্ডায় ছিল, তখন সেখান থেকে মেজর ক্যালেন্ডার তাকে ডাক দেয়। Aziz is annoyed with Major Calendar because he is called by Major Calendar from the middle of dinner. তো মূলত ওই যে ডক্টর আজিজ তার এই যখন মেজর ক্যালেন্ডার তাকে ডাক দেয়, তখন সে অনেকটাই বিরক্ত বোধ করে, কেননা সে তখন ডিনারে ছিল, তার ফ্রেন্ডদের সাথে চায়ের আড্ডাতে ছিল। তো সেখান থেকে তাকে ডেকে আনা হয়। আজিজ অ্যান্ড টু অফ হিজ ফ্রেন্ডস হামিদুল্লাহ অ্যান্ড মোহাম্মদ আলী হোল্ড এ লাইভলি কনভারসেশন অ্যাবাউট ওয়েদার অর নট অ্যান ইন্ডিয়ান ক্যান বি ফ্রেন্ডস উইথ অ্যান ইংলিশম্যান ইন ইন্ডিয়া। তো এই যে ওই আড্ডার সময় হামিদুল্লাহ এবং মোহাম্মদ আলী, তারা হচ্ছে ডক্টর আজিজের দুইজন ফ্রেন্ড, এবং তারা একটা সময় একটা কনভারসেশনে যায়, যে কনভারসেশন করতে থাকে যে একজন ইংলিশম্যান এবং একজন সাধারণ ইন্ডিয়ান কি কখনো বন্ধু হতে পারে কি না ইন্ডিয়ার মধ্যে। দেন আজিজ ওয়েন্ট টু দ্য লোকাল মস্কো whether he meet an English woman, Mrs. Moore, who had come to see his son, Ronnie Hislop, with his son's fiancée, Adele. তো আজিজ এরপর দেখা যায় সে মস্কোতে যায়, মসজিদে যায়, এবং সেখানে তার সাথে একটি ইংলিশ মহিলা, যার নাম হচ্ছে মিসেস মুর, তার সাথে দেখা হয়। তো সে ইংল্যান্ড থেকে এসেছে তার ছেলেকে দেখতে। তার ছেলের নাম হচ্ছে রনি হিসলপ, এবং তার সাথে আরও এসেছে তার ছেলের ফিয়ান্সি, যার নাম হচ্ছে অ্যাডেলা কোয়েস্টেড। Actually, Mrs. Moore accidentally entered the Moscow with her shoes. Then Dr. Aziz informed her about the sanctity of the Moscow. Afterward, developed a good relationship between them. তো এরপর দেখা যায় মিসেস মুর মূলত এই মস্কোতে তার জুতা নিয়ে ঢুকে যায়, এবং তখন এটা দেখার পর ডক্টর আজিজ তাকে এই মসজিদের পবিত্রতা সম্পর্কে জ্ঞান দেয়, পবিত্রতা সম্পর্কে অনেক কথা বলে। তো এসব দেখে, এসব কথা শুনে এই মিসেস মুর অনেকটা মুগ্ধ হয়ে যায়, এবং একটা সময় তাদের মধ্যে একটা খুব ভালো একটা গুড রিলেশনশিপ, একটা ভালো রিলেশনশিপ তাদের মধ্যে ডেভেলপড হয়। Then Mr. Turton, the collector who governs Chandrapur, host a party so that Adela and Mrs. Moore may have the opportunity to meet some of the more prominent and wealthy Indians in the city. তো এরপর এখানকার যে কালেক্টর, যে চন্দ্রপুরের কালেক্টর, সে একটা পার্টির হোস্ট করে, এবং সেখানে সে এটা এই জন্যই হোস্ট করে যে যেন অ্যাডেলা এবং সেই সাথে মিসেস মুর যেন আরও ভালো ভালো ইন্ডিয়ান, ভালো যেই প্রমিনেন্ট লোকজন রয়েছে তাদের সাথে আরও ভালোভাবে মিশতে পারে, এগুলোর জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করে। At the event, Adela meets with Cyril Fielding, the প্রিন্সিপাল অফ দ্য গভর্নমেন্ট কলেজ ইন চন্দ্রপুর। সিরিল ফিল্ডিংয়ের সাথে একটা সময় অ্যাডেলার মিট হয়, এবং সে হচ্ছে চন্দ্রপুরের একটি গভর্নমেন্ট কলেজের সেই প্রিন্সিপাল।
তো সেই সাথে এরকম আরও বিভিন্ন প্রমিনেন্ট পার্সনের সাথে কিন্তু তারা মিট করে। ফিল্ডিং ইমপ্রেসড উইথ অ্যাডেলাস ওপেন ফ্রেন্ডলিনেস টু দ্য ইন্ডিয়ানস। তো এই যে ফিল্ডিং, সে অ্যাডেলার উপর খুব ইমপ্রেস হয় যে সে ইন্ডিয়ানদেরকে এতটা ফ্রেন্ডলিভাবে নিয়েছে। ফিল্ডিং ইনভাইটস অ্যাডেলা অ্যান্ড মিসেস মুর টু হ্যাভ টি উইথ হিম অ্যান্ড দ্য হিন্দু প্রফেসর গডওয়েল। তো এরপর এই ফিল্ডিং সে তাদেরকে এই অ্যাডেলা এবং মিসেস মুরকে একটি চায়ের দাওয়াত দেয়, চায়ের পার্টির দাওয়াত দেয়, এবং আহ, সেখানে আরেকজন হিন্দু প্রফেসর ছিল, গডওয়েল, সেও ছিল। অ্যাট অ্যাডেলার্স রিকোয়েস্ট ফিল্ডিং ইনভাইটস আজিজ অ্যাজ ওয়েল। এবং অ্যাডেলাও সেই সাথে ফিল্ডিংকে রিকোয়েস্ট করে যে যেন আজিজ, ডক্টর আজিজকেও সেখানে দাওয়াত দেওয়া হয়। দেন ফিল্ডিংও তার রিকোয়েস্টের কারণে আজিজকেও সেখানে ইনভাইট করে। At the tea, Aziz and Fielding immediately become friendly, and the afternoon is very present until Ronnie Hislop arrives and rudely interrupts the party. তো ডক্টর আজিজ এবং ফিল্ডিং খুব বন্ধুসুলভ আচরণ করে, তারা একজন আরেকজনের সাথে, তারা খুব ফ্রেন্ড হয়ে যায় ভালো। দেন একটা সময় যখন এই রনি হিসলপ আসে, যে হচ্ছে মিসেস মুর এর ছেলে, সে এখানে এসে অনেকটা রুড বিহেভ করে, অনেকটা গন্ডগোল বাজিয়ে দেয় এই পার্টিটার মধ্যে। লেটার দ্যাট ইভিনিং অ্যাডেলা টেলস রনি দ্যাট শি হ্যাজ ডিসাইডেড নট টু ম্যারি হিম। তো এই যে অ্যাডেলার সাথে রনি হিসলপের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এই অ্যাডেলা যখন রনির এই অ্যাটিটিউড দেখে, সে একটা সময় রনিকে সে রিজেক্ট করে দেয়। বাট অ্যাট নাইট দ্য টু আর ইন এ কার অ্যাক্সিডেন্ট টুগেদার। তো একটা সময় তারা দুজন একটি এক রাতে যখন তারা কারে করে যাচ্ছিল, তারা দুজন তখন কার অ্যাক্সিডেন্ট ঘটে তাদের সাথে। অ্যান্ড দ্য এক্সাইটমেন্ট অফ দ্য ইভেন্ট কাজেস অ্যাডেলা টু চেঞ্জ হার মাইন্ড অ্যাবাউট দ্য ম্যারেজ। তো এরপর তখন আবার অ্যাডেলা ওই সময় আবার তার মাইন্ডটা চেঞ্জ হয় তার বিয়ের ক্ষেত্রে। Not long afterward, Aziz organizes an expedition to the nearby Marabar Caves for those who attended ফিল্ডিংস টি পার্টি। এবং এই যে যারা ফিল্ডিংয়ের টি পার্টিতে উপস্থিত ছিল তাদেরকে নিয়ে ডক্টর আজিজ একটা প্ল্যান করে, তারা এক ধরনের পিকনিকে যাবে, অর্থাৎ তারা ম্যারাবার ক্যাপসের মধ্যে, সে গুহার মধ্যে, সেখানে তারা ঘুরতে যাবে, এরকম একটা প্রস্তাব দেয়। ফিল্ডিং অ্যান্ড প্রফেসর গডওয়েল মিস দ্য ট্রেইন টু ম্যারাবার। তো তখন ফিল্ডিং এবং প্রফেসর গডওয়েল তারা দুজন এই ম্যারাবারের ট্রেনটা, যে ট্রেনে করে যাবে, সেটা মিস করে ফেলে। সো আজিজ কন্টিনিউস অন অ্যালন উইথ দ্য টু লেডিস অ্যাডেলা অ্যান্ড মিসেস মুর। তো তখন আজিজ একা একা এই অ্যাডেলা এবং মিসেস মুরের সাথে যায়, অর্থাৎ তাদের সাথে অন্য ছেলেরা ছিল না। ফিল্ডিং আর প্রফেসর তারা দুজন কিন্তু তখন ট্রেন মিস করে ফেলে। তো ইনসাইড ওয়ান অফ দ্য ক্যাবস মিসেস মুর সামহাউ সাপ্রেসড ক্লাস্ট্রোফোবিয়া। তো ক্লাস্ট্রোফোবিয়া হচ্ছে ইজ এ ইরেশনাল ফেয়ার অফ কনফাইন্ড স্পেস। এটা হচ্ছে এক ধরনের অসুস্থতা বা একটা রোগ বলা যায়। এটা হয় যখন একটা বদ্ধ কোনো একটা জায়গায়, যেখানে কোনো স্পেস থাকে না, বন্দি একটা জায়গাতে কেউ থাকে, তখন এক ধরনের ফোবিয়া হয়ে থাকে, ওটাকে বলা হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া। সো এটা মিসেস মুর যখন এই ক্যাব গুহাতে ঢুকলো, গুহার ভিতরে ঢোকার পরে তার এই ক্লাস্ট্রোফোবিয়াটা হয়, অর্থাৎ শ্বাস আটকে যাওয়া বা এক ধরনের অস্বস্তি ফিল করা এটা। বাট দ্য ইকো ওয়াজ মোর ডেডলি দ্যান ক্লাস্ট্রোফোবিয়া। এবং এই যে ক্যাবসগুলোর যে ইকো, এটার একটা সাউন্ড, এগুলা আরও বেশি তাকে অস্বস্তি দিচ্ছিল, এই ক্লাস্ট্রোফোবিয়ার সাথে তাকে আরও বেশি মানে অস্বস্তি দিচ্ছিল। দ্য ইকো অলওয়েজ সাউন্ডেড লাইক দ্য ওয়ার্ডস বুম।
তো এই যে ইকোগুলা ভুম ভুম মানে এইরকম একটা সাউন্ড করতে থাকতো সবসময় তার আশেপাশে, এই সাউন্ডটা। মিসেস মুর, অ্যানয়েড বাই দ্য ইকো, রিফিউজ টু গো ফার্দার ইনটু দ্য ক্যাব। এবং মিসেস মুর এই ইকো কারণে খুব বেশি ভয় পেয়ে যায় এবং খুব অ্যানয়েড হয়, এবং সে অন্য ক্যাবগুলোতে, অন্য গুহাগুলোতে আজ যেতে চায় না। সো আজিজ অ্যান্ড অ্যাডেলা গো টু দ্য নেক্সট ক্যাবস উইথ এ লোকাল গাইড, এবং একটি লোকাল গাইডের সাথে আজিজ এবং অ্যাডেলা অন্য গুহাগুলা ভিজিট করতে থাকে। অ্যাডেলা সাডেনলি রিয়েলাইজিং দ্যাট শি ডাজ নট লাভ রনি, ask Aziz whether he has more than one wife, question he a question he considered offensive. তো এই যে অ্যাডেলা, সে তখন যখন আজিজের সাথে একা থাকে একটা গুহাতে যখন প্রবেশ করে, তখন সে হঠাৎ অ্যাডেলা ফিল করে যে সে রনিকে চায় না, রনিকে সে পছন্দ করে না। তো তখন সে ডক্টর আজিজকে একটা প্রশ্ন করে যে তুমি কি, তোমার যদি আরও একটি ওয়াইফ হয় তাহলে এটা কি তোমার মানে কোনো সমস্যা আছে কি না, এরকম একটা। তো এই কোশ্চেন হি কনসিডার্স অফেন্সিভ, ওই এবং এই কোশ্চেনটা তাকে ডক্টর আজিজকে খুব অফেন্সিভ করে তোলে, মানে কেমন যেন একটা কোশ্চেন। Then Aziz storms off a cab, and when he returns, Adela is gone. তো এবং সে এই আজিজ সে ক্যাব থেকে বের হয়ে যায়, অন্য দিকে মুভ করে, এবং তখন অ্যাডেলাও সেখান থেকে চলে যায়। আজিজ স্কল্ডস দ্য গাইড ফর লসিং অ্যাডেলা, অ্যান্ড দ্য গাইড রানস অ্যাওয়ে। এবং ডক্টর আজিজ সেই গাইড, যে একটা লোকাল গাইডকে নিয়ে এখানে গিয়েছিল, তাকে কিন্তু ধমক দিতে থাকে যে অ্যাডেলা কোথায় গেছে, অ্যাডেলাকে খুঁজে পাচ্ছে না এটার জন্য। তো গাইডে তখন দৌড় দিয়ে আসে। আজিজ ফাইন্ডস অ্যাডেলাস ব্রোকেন টেলিস্কোপ, অ্যান্ড হি পিক্স দ্যাম আপ ইন হিজ পকেট। এবং সেখানে অ্যাডেলার ভাঙ্গা টেলিস্কোপ পায় এবং সেগুলোকে সে তার পকেটে নেয়। আজিজ দেন লুকস ডাউন দ্য হিল অ্যান্ড সিজ অ্যাডেলা ইজ টকিং টু মিস ড্যারেক। ডক্টর আজিজ তখন নিচে আসতে থাকে এবং এসে একটা সময় সে অ্যাডেলাকে দেখে যে সে মিসেস ডেরেকের সাথে কথা বলছে। তো মিস ডেরেক ইজ অ্যান ইংলিশ ওম্যান হু কেম ইন এ কার উইথ সিরিল ফিল্ডিং, বাট মিস ডেরেক অ্যান্ড অ্যাডেলা গট ইন টু দ্য কার উইদাউট এক্সপ্লেনেশন। তো এই যে মিস ডেরেক, সে ওই যে সিরিল ফিল্ডিংয়ের সাথে সে একটা কারে করে আসে, এবং যখন আজিজ দেখতে পায় যে মিস ডেরেকের সাথে অ্যাডেলা কথা বলছে, তখন অ্যাডেলা এবং মিস ডেরেক তারা কোনো রকম এক্সপ্লেনেশন দেওয়া ছাড়াই তারা কারে উঠে যায়। ফিল্ডিং, মিসেস মুর অ্যান্ড আজিজ কেম টু চন্দ্রপুর বাই ট্রেন। এবং মিসেস মুর, ফিল্ডিং আর ডক্টর আজিজ তারা ট্রেনে করে চন্দ্রপুরে আসে। However, Aziz is unexpectedly arrested, এবং একটা সময় ডক্টর আজিজ দুর্ভাগ্যবশত তাকে অ্যারেস্ট করা হয়। হি ইজ চার্জড উইথ attempting the rape Adele requested while she was in the cabs, a charge based on a claim Adela herself has made. তো এই যে এখানে ডক্টর আজিজকে হঠাৎ অ্যারেস্ট করা হয় এবং তার উপর একটি দোষারোপ আসে যে সে যখন অ্যাডেলা কোয়েস্টেডের সাথে যখন ক্যাবে গিয়েছিল তখন তাকে রেপ করতে চেয়েছিল এই অ্যাডেলাকে। সো অ্যাডেলা এই একটি অপবাদ ডক্টর আজিজের কাছে দেয় এবং এটার একটা কেস হয় তার বিরুদ্ধে। দেন ফিল্ডিং বিলিভিং আজিজ টু বি ইনোসেন্ট, আর ফিল্ডিং ডক্টর আজিজকে বিলিভ করে যে সে ইনোসেন্ট। অ্যাডেলা অ্যাকিউজেস দ্যাট আজিজ ট্রাইড টু টাচ হার অ্যান্ড ট্রাইড টু গ্রেভ হার, এবং অ্যাডেলা বলে যে সে ডক্টর আজিজ তাকে টাচ করতে চেয়েছিল, তাকে ধরতে চেয়েছিল। অ্যাজ এ রেজাল্ট শি থ্রিউ দ্য হার টেলিস্কোপ অ্যাট আজিজ অ্যান্ড রিপালসড হিম। তো একটা সময় এগুলার কারণে সে তার টেলিস্কোপটা আজিজের দিকে মারে এবং সেখান থেকে ছুটে আসে।
Adela recalls that Aziz picked up the broken piece of glass and this time Adela is able to get out. তো যখন আজিজ তার এই অ্যাডেলার ব্রোকেন যেই টেলিস্কোপটা উঠাচ্ছিল তখন অ্যাডেলা সেখান থেকে চলে আসে। এগুলো সে বানিয়ে বলছিল অ্যাডেলা মেনলি আজিজের বিরুদ্ধে। ফর আজিজ দ্য ব্রোকেন গ্লাস অফ দ্য টেলিস্কোপ ইজ নাও দ্য অনলি এভিডেন্স অফ দ্য ব্রিটিশ। আর এই যে ব্রোকেন গ্লাসগুলা এগুলাই এখন একমাত্র এভিডেন্স হিসেবে ব্রিটিশদের পক্ষে রয়েছে। আর ব্রিটিশরা সবসময় চাইতো যে ইন্ডিয়ানদেরকে একটু ছোট করতে, একটু নেগলেক্ট করতে। তো তারাও একটা সুযোগ পেয়ে গিয়েছে আজিজকে ছোট করার। সো তারা এই সুযোগটাও নিয়ে নেয় তখন। দ্য ব্রিটিশ অলসো বিলিভ দ্যাট আজিজ ইজ ইনডিড এ ক্রিমিনাল। এবং ব্রিটিশরাও এটা বিলিভ করে যে আজিজই হচ্ছে মেইন কালপ্রিট, সে একটা ক্রিমিনাল। বেসিক্যালি অ্যাডেলা কমপ্লেইন্ড টু দ্য ব্রিটিশ অথরিটিজ অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। এবং এই যে বিষয়টা এটা কিন্তু মূলত অ্যাডেলা এই ব্যাপারে ব্রিটিশ যে অথরিটিজ রয়েছে তাদের কাছে এটা কমপ্লেইন করে। All British people think that all black people have sexual desire for white women. সব ব্রিটিশ মানুষরাই থিঙ্ক করে যে যারা ব্ল্যাক পিপল ইন্ডিয়ান তারা হোয়াইট উমেনদের জন্য তাদের একটা সেক্সুয়াল ডিজায়ার থাকে সব সময়। দে আর স্ট্যান্ড হোয়েন ফিল্ডিং ক্লেমস দ্যাট আজিজ ইজ ইনোসেন্ট। এবং ফিল্ডিং যখন আজিজের পক্ষে কথা বলে তারা তখন অনেকটা স্তব্ধ হয়ে যায়, চুপ হয়ে যায়। ফিল্ডিং ওয়াজ কন্ডেমড অ্যাজ এ ট্রেটর বাট দ্য ইন্ডিয়ানস ওয়েলকামড ফিল্ডিং বিকজ দে ফিল্ড দ্যাট দ্য অ্যালিগেশন এগেনস্ট আজিজ ওয়ার কমপ্লিটলি ফলস। তো ফিল্ডিংকেও তখন অনেকভাবে কন্ডেম করা হচ্ছিল এবং তবুও ইন্ডিয়ানরা কিন্তু ফিল্ডিংয়ের এই বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছিল। ফিল্ডিং যেই আজিজের পক্ষে ছিল আর তারাও জানতো যে আজিজের বিরুদ্ধে যেই অ্যালিগেশনগুলো এগুলো সম্পূর্ণরূপে ভুয়া, মিথ্যা। তো এই জন্যই মূলত ইন্ডিয়ানরা সাপোর্ট দিচ্ছিল তাকেও। When Ronnie Hislops realized that his mother has a positive view of Aziz, he sails her to England so that cannot testify for Aziz. তো যখন আবার এই যে রনি হিসলপ মিসেস মুরের ছেলে, সে রিয়েলাইজ করলো যে তার মা মিসেস মুর ডাক্তার আজিজের প্রতি একটা পজিটিভ ভিউ আছে, সেজন্য কিন্তু সে তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়, সে এখানে রাখতে চায় না। মিসেস মুর ডাইজ অন দ্য ওয়ে টু ইংল্যান্ড এবং মিসেস মুর এই ইংল্যান্ডে যাওয়ার পথেই মারা যায়। আজিজ লয়ার সেড দ্যাট ইফ মিসেস মুর হ্যাড বিন প্রেজেন্ট অনলি হার উইটনেস কুড হ্যাভ প্রুভড আজিজ ইনোসেন্স। আর আজিজের লয়ার তখন বলে যে যদি এখন মিসেস মুর থাকতো তাহলে কিন্তু সে একমাত্র তারই উইটনেস বা তার সাক্ষী কিন্তু এটা প্রমাণ করতে পারতো যে আজিজ হচ্ছে ইনোসেন্ট। During the case, Adele was finally if Aziz has sexually assaulted her, she takes some time to think before answering. And Adela realized that she had some kind of trauma as Mrs. Moore. তো একটা সময় কিন্তু অ্যাডেলাও বিষয়গুলো আবার একটু ঠান্ডা মাথায় থিঙ্ক করে এবং একটা সময় অ্যাডেলাও একটা বিষয়গুলো আবার ঠান্ডা মাথায় থিঙ্ক করে এবং একটা সময় সে বুঝতে পারে যে তারও একটা মিস্টেক হচ্ছে, তারও হয়তো একটা সে তখন একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছিল মিসেস মুরের মতো। তো সে বিষয়টা তখন অনেকটা রিয়েলাইজ করে। দ্যাট ইকো অফ ক্যাব কনফিউজড হার সো মাচ দ্যাট শি বিকেম ইমোশনালি ডিস্টার্বড ফর এ হোয়াইল। এবং এই যে ইকো, ক্যাবের মধ্যে যে ইকোটা, এটা তাকে অনেকটা কনফিউজড করে ফেলে, অনেক বেশি কনফিউজড করে এবং যার কারণে সে অনেকটা ইমোশনালি ডিস্টার্ব ফিল করে কিছু সময়ের জন্য। শি অ্যাডমিটস শি মেড এ মিস্টেক এবং সে স্বীকার করে যে সে একটা মিস্টেক করে ফেলেছে। দেন দ্য কেস ওয়াজ ডিসমিসড অ্যান্ড আজিজ ওয়াজ অ্যাকুইটেড। এবং একটা সময় কেসও শেষ হয়ে যায়, আজিজও তখন রিলিজ পায়। রনি হিসলপ
breaks up with Adela. Adela stays at Fielding's home until she can return to England by boat. এবং রনি স্লোপো অ্যাডেলার সাথে ব্রেকআপ করে ফেলে এবং ফিল্ডিংয়ের বাসায় কিন্তু ইংল্যান্ডে যাওয়ার আগ পর্যন্ত অ্যাডেলা ফিল্ডিংয়ের বাসায় থাকে। দ্য ক্যাভেট ইকোজ দ্যাট দ্য রুট কাজ অফ the incident was explained to Fielding by Adela, who left India and never returned to India. তো এই অ্যাডেলা সে ফিল্ডিংয়ের কাছে বলে যে মূলত এই ক্যাবের যে ইকো এটাই ছিল মূলত এই ইনসিডেন্টটার মেইন কারণ, এটাই মূলত মেইন প্রবলেম ছিল। দেন সে ইন্ডিয়া থেকে চলে যায় এবং আর ফিরে আসে না। অলদো আজিজ ইজ নাও ইনোসেন্ট, হি ইজ স্টিল অ্যাংরি উইথ হিজ ফ্রেন্ড ফিল্ডিং। এবং আজিজ এখন অবশ্যই ইনোসেন্ট এবং সে ফিল্ডিংয়ের উপর খুব রাগ করে থাকে, বিকজ ফিল্ডিং অ্যাডেলাকে জায়গা দিয়েছিল। তো এসব ভেবে কিন্তু ফিল্ডিংয়ের উপর আজিজের একটা রাগ থাকে, বিকজ হি বিফ্রেন্ডেড অ্যাডেলা, অর্থাৎ সে অ্যাডেলাকে জায়গা দিয়েছিল, তার সাথে ফ্রেন্ডশিপ হয়েছে এজন্য। Afterward, Fielding left India for England. Aziz thinks that he left India because of marry to Adela. তো যখন আবার এই ফিল্ডিং ইন্ডিয়া থেকে চলে যায় তখন আজিজ ধরে নিয়েছিল যে সে হয়তো অ্যাডেলাকে বিয়ে করার জন্য ইংল্যান্ড থেকে চলে গিয়েছে। দেন আজিজ মুভড টু মাউই, হিন্দু রুলড সিটি অ্যান্ড বিগ্যান এ নিউ লাইফ। তো তখন আজিজও একটি হিন্দু রুলড সিটি বা হিন্দুদের একটি সিটিতে যায় যেটা না মাউই, এবং সেখানে সে একটা নতুন জীবন শুরু করে। ফিল্ডিং রিটার্ন টু ইন্ডিয়া 2 years লেটার অ্যান্ড মিট আজিজ। এবং 2 বছর পর ফিল্ডিংও ফিরে আসে ইন্ডিয়াতে এবং আজিজের সাথে মিট করে। ফিল্ডিংস ওয়াইফ স্টেলা মোর ইজ মিসেস মোরস ডটার। এবং ফিল্ডিং যাকে বিয়ে করে সে হচ্ছে স্টেলা মুর, যে কিনা মিসেস মুরের ওয়াইফ ডটার। Aziz learns that Fielding did not marry Adela. Aziz is now chief physician and then they again become good friend. তো আজিজ তখন সব কিছু বুঝতে পারে যে ফিল্ডিং অ্যাডেলাকে বিয়ে করে না, এবং তারা আবার ভালো বন্ধু হয়ে যায় এবং সে এখন একটা ভালো একটা পজিশনে থাকে, সে একটা চিফ ফিজিশিয়ান হিসেবে এখন রয়েছে। তো এই ছিল মূলত আজকের আলোচনা, এটা হচ্ছে পার্ট 2। এখানে আমরা যতটা সম্ভব এখানকার সামারিটা আলোচনা করার ট্রাই করেছি এই প্যাসেজ টু ইন্ডিয়া এটির। আর এটির পার্ট 1 তোমরা অবশ্যই দেখে নাও, ওটার জন্য তোমরা ভিডিও ডেসক্রিপশানে অথবা এটার ইন্ড স্ক্রিন বা আই আইকন চেক করো। সো আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সে পর্যন্ত টেক কেয়ার, টেক লাভ অ্যান্ড টাটা। লিঙ্গুইস্টিক ইএলটি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং অনার্স 3rd ইয়ার 4th ইয়ারের ক্রিটিসিজম সহ আলাদা আলাদা সকল বিষয়ের কোশ্চেন ওয়াইজ কোর্স নিতে এখনই যোগাযোগ করো ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আমাদের ফেসবুক পেজে, বা মেসেজ দাও আমার ফেসবুক আইডিতে, অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো।